পর তার কোনো আমল আর থাকে না, পাপ পুণ্যের কোনো তার সুযোগ থাকে না। যদি তার সন্তান নেক সন্তান তিনি রেখে যায়, তো সন্তানদের জন্য আমি অনুরোধ করব, শুধু মা বাবার জন্য, মা বাবা মৃত্যুর পর সন্তানদের দোয়াই সবচেয়ে বেশি কাম্য। আপনারা শুধু আপনাদের বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম। স্মৃতিচার করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হারুন রশিদ হারুন ভাই। আসসালামু আলাইকুম। উপস্থিত আমুল বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার আসলে বলার কিছু নাই। ওনার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। উনি আমাকে খুব ওনার ছেলেদের সাথে আমার তুলনা করতো সবসময়, যে আমার বাসায় গেলে আমি দেখতে যেতাম প্রায়, বলতো যে আমরা ছেলেদের সাথে যেন সবসময় সুসম্পন্ন থাকে। একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে আল্লাহ উনি চলে গেছেন, কিন্তু সবসময় ছেলেরা বা মেয়েরা সবসময় যেখানে কবর দেয়, বাবা মা কিন্তু সবসময় তাকায় থাকে, মৃত্যুর অবস্থায় সবসময় আশা করে যে ছেলে মেয়ে কখন দোয়া করবে। ওই দোয়াটা কিন্তু সরাসরি উনি পায়, সেটি আমি ব্যক্তিগতভাবে জানি। তো আমি বলবো এটুকুই, ওনার যে সুযোগ্য সন্তানদের রেখে গেছেন, ওনারা যেন সবসময় ওনাকে স্মরণ করে এবং ওনার জন্য দোয়া করে। সাথে সাথে আমরাও আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করুক, এ আশাই আমার। আসসালামু আলাইকুম। পর্যায়ে বক্তব্য রাখতে আসছেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোজাম্মেল হোসেন মজু ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমরা জন্মেছি, মৃত্যু আমাদের হবে। গফুর ভাই সম্বন্ধে স্মৃতিচারণ আমার অনেক শুনে, আমাদের মার্কেটের একজন দোকানদার ছিলেন আমার, এবং ওনার কর্মস্থল এবং আমার মার্কেট খুব পাশাপাশি ছিল, যার কারণে সবসময় ওনার সাথে আমার একটা উঠা বসা ছিল, হৃদ্যতা ছিল। আজকের এই দিনে উনি চলে গেছেন, আমি ওনার জান্নাত আল্লাহ পাক যেন নসিব করে সে দোয়া করি, এবং ওনার পরিবার যাতে এর শোক সংক্রান্ত এর শোক সইবার আল্লাহ পাক তৌফিক দেয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখতে আসছেন আমাদের রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবুল বাসার ওসি মহোদয়। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত্যু এটি অবশ্যম্ভাবী একটা বিষয়, যেটা জন্ম আছে সেটার মৃত্যু আছে। তো আজকে আমাদের সকলের প্রিয় সুমন চৌধুরী, তো তার শ্রদ্ধেয় পিতা জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর চৌধুরী কাকা ইন্তেকাল করেছেন। তো যেহেতু তিনি আজকে চলে গেছেন, আমাদের যে কোনো সময় আল্লাহটাকে সাড়া দিতে হবে। সেই জন্য আমাদের সকলের উচিত আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদেরকে প্রস্তুত করা, মানবতার সেবায় কাজকর্ম করা, যেন আমরা মৃত্যুর পরও আমাদেরকে মানুষ মনে রাখে এবং আমরা যেন আমাদের কাজের মাধ্যমে বেঁচে থাকি, স্মরণীয় হয়ে থাকি। এটা তো আমি রামগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে মরহুমের দিদি আত্মার মাগফিরাত কামনা করছি এবং প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যের প্রতি সুখ সন্তপ্ত পরিবারের প্রতি এটা সমবেদনা জানাচ্ছি। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মরহুম আব্দুল গফুর চৌধুরী কাকাকে দুনিয়াবী সকল গুনাহ মাফ করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, তার কবরকে প্রশস্ত এবং শান্তিময় করে তুলুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই পর্যায়ে বক্তব্য রাখতে আসছেন 18 দলীয় জোট নেতা এবং 2018 সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রার্থী জনাব সাদাতুল সেলিম। কুল্লু নাফসিন জায়গাতুল মউত, একদিন আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন এবং মৃত্যু পাশাপাশি যিনি জন্মলাভ করবেন অনিবার্যভাবে তিনি মৃত্যুবরণ করবেন। তবে মরহুম আব্দুল গফুর চৌধুরী তিনি এই দেশ প্রতিষ্ঠা করার জন্য জীবনেরকে বাজি রেখে যুদ্ধ করেছেন, তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং একটা স্বাধীন দেশ আমাদের উপহার দিয়েছেন। আজকে তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি, শোকশান্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ মোকাম দান করে, সেই জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে এবং এখানে আমাদের বড় মসজিদের ইমাম সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ এবং আমাদের প্রিয় রামুদবাসী প্রিয় হারুন রশিদ সাহেব আজকের জানাজায় ইমামতি করবেন। সরি ওনার তিন ছেলে, এখন ওনাদের তিন ছেলের পক্ষ থেকে আমাদের রামগঞ্জ পৌরসভার 1 নং ওয়ার্ডের সাবেক কমিশনার ইকবাল চৌধুরী ওনার বাবার ব্যাপারে কিছু আপনাদের কাছে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমার বাবা আজকে দুপুর 12টার দিকে ইন্তেকাল করছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। ব্যক্তিগতভাবে আমাদের বাড়ি যে বাজারের উপরে আমার ভুল ত্রুটি হতে পারে, আমারও হতে পারে, আমার বাবারও হতে পারে। দয়া দৃষ্টিতে যদি কারো মনে আমার বাবা কষ্ট দিয়ে থাকে, আল্লাহর দিকে রেনে আমার বাবারা সবাই ক্ষমা করে দিবেন। আমরা রাজনীতির সাথে জড়িত, আমরা কারো উপকার করছি, কারো অপকার করছি, এটা মানে নিতে হবে। যতজনের রাজনীতি করে তার পিছনে উপকারও আছে, অপকারও আছে। আমি করতে পারি অনেক কিছু, কিন্তু আমারও ভুল হতে পারে। আমার ভুলের কারণে যেন আমার বাবা কোনোভাবে যেন কোনো মানে গুণা না হয়, সেই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর ব্যক্তিগতভাবে আমার বাবা যদি সোনাহুর বাজারে, আমার মনে হয় সোনাহুর বাজারে এমন কোনো দোকান নেই, এমন কোনো গলি নেই যে আমার বাবা যেখানে না গেছে। অনেক দোকানে রামগঞ্জ বাজার বলে, সোনাহুর বাজার বলে। যদি কেউ টাকা পয়সা পাওয়া না থাকে, যারা পাওয়া থাকেন, দয়া করে জানাবেন। ইনশাআল্লাহ আমরা 3 ভাই আছি, দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আর আমার বাবাকে আপনারা সবাই ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها. জানাজার নামাজ আমরা এখন আদায় করব। অনেক কথা হয়ে গেছে, আসলে জানাজা সামনে রেখে লম্বা কথা বলা ঠিক না। একান্ত প্রয়োজন ছাড়া জানাজা সামনে রেখে কথা বলা ঠিক না। তো এখন বলতে গেলে তো অনেক কথাই আছে। আমারও কিছু স্মৃতি আছে, যেহেতু উনি আমার পিছনে নামাজ পড়ছে দীর্ঘ সময়। আমি প্রায় বড় মসজিদের খেদমতে 20-21 বছর থেকে আসি। অসুস্থতা তো এর মধ্যে হয়েছে ওনার, যখন সুস্থ ছিলেন তিনি আমার পিছনে নামাজ পড়ছেন। আমারে আসি বলতেন, হুজুর নির্ভয়ে কথা বলবেন, সত্য সঠিক কথা বলবেন, কাউকে পরোয়া করার দরকার নাই, আপনার যা বলার সেটা আপনি বলবেন। উনি একটু স্পষ্ট ভাষায় ছিলেন এবং জোর আওয়াজে কথা বলতেন। আপনার মতো কথা বলবেন, কোরআন হাদিসের আলোকে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলবেন, কোনো ভয় নাই, কে আপনার সামনে আসবে। আমি ওনার এসব কথা শুনি আমার একটু ভালো লাগতো। তো যাই হোক, আল্লাহ তাআলা ওনার নেক আমলের উসিলা ওনার গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেন। আমরা এখান থেকে শিক্ষা নিব, আমাদের সবার জন্য এই পরিণতিটা কি জি আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। দেখেন আমরা যে যাই বলি, আমাদের আমল নিয়েই আমাদেরকে কবরে যাওয়া লাগবে, ঠিক কি না? আমরা একজন মাইয়েতে অনেক প্রশংসা করব, ঠিক আছে, ভালো কথা, প্রশংসা করার কথাই হাদিস শরীফে আছে। তারপরেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়।